জয়গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আজকে একটু টাইম পেলাম, তাই জন্য আপনাদের সাথে একটু গল্প করতে এলাম আর কি। আজকে রিসেন্ট একটা ঘটনা ঘটলো আমার সাথে প্রেডিকশান নিয়ে। মানে আমি তো অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো কথাটা কি হয়েছে, একজন কোনো ট্যারো কার্ড রিডার ছিলেন, যিনি হচ্ছে যে কোনো একজন মহিলাকে বলেন কি যে ওনার ভাই মারা যাবে খুব তাড়াতাড়ি। তো ওনারকে থেকে মিনিমাম অনেক টাকা ডিম্যান্ড করেন, ঠিক আছে, জানি না কত টাকা। তো শেষে উনি আমার থেকে আগে কিন্তু প্রেডিকশান করিয়েছিলেন। তো সেহেতু উনি আমাকে বিশ্বাস করেন এবং ভরসা করেন কেননা আমাদের কাছে যারা একবার আসে তারা কিন্তু পুরো ফ্যামিলিকে নিয়ে আসে। কারণ আমাদের প্রেডিকশানের সিস্টেমটাই আলাদা। যে সমস্ত ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে প্রেডিকশান করিয়েছেন, যারা উপকৃত হয়েছেন, তারা কিন্তু নিচে কমেন্ট করবেন। এটা আমার মুখের কথা নয়, আপনাদের কথাতেও কিন্তু মানুষ বুঝবে যে হ্যাঁ, আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। কেননা পুরোটাই বড় মা এবং গুরু বামদেবের আশীর্বাদ। আপনাদেরকে বারবার বলি, আমি কেউ না, আমি সাধারণ একজন নিমিত্ত মাত্র। তো তিনি প্রেডিকশান করানোর পর দেখলাম যে সেরকম কোনো রকম কিছু কানেকশানই নেই ছকের মধ্যে। তার মানে কি, আপনারা ভুল জায়গায় গিয়ে ঠকছেন বারবার। আপনারা চমকটা দেখছেন, বাইরের বাহ্যিক গঠনটা দেখছেন, কিন্তু অভ্যন্তরীণ জ্ঞান বা অভ্যন্তরীণ যে শিক্ষা সেটা কিন্তু আপনারা দেখছেন না। আপনারা ভাবছেন যেখানে টাকা বেশি, মানে যারা টাকা হাজার হাজার টাকা নিচ্ছে তারাই ভালো, কিন্তু যারা সামান্য টাকায় কাজ করে তারা সাধারণ মানুষ। একদম ভুল এটা। সবাই কিন্তু মানে জ্যোতিষশাস্ত্রটা আজকে বর্তমানে কেন তলানিতে পড়ে গেছে জানেন? তার কারণ হচ্ছে কিছু বুজরুকি মানুষের জন্য, বুজরুকি জ্যোতিষের জন্য। মানে এদেরকে আমার তো মানে খারাপ ভাষা বলতে খুব খারাপ লাগে, কেননা সবাই তারা মায়ের সন্তান। তো কি বলবো আর, যাই হোক, যতটা পারি চেষ্টা করি মানুষের সেবা করার। এবং এগুলো ঠিক নয়, আমি সেই সমস্ত মানুষদেরকেও বারণ করব যে যারা আপনারা এইভাবে মানুষ ঠকিয়ে মানে টাকাগুলো নিচ্ছেন, এগুলো কিন্তু ঠিক না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আপনারা সঠিকভাবে কাজ করুন, মানুষদেরকে সঠিক পথ দেখান এবং তাদেরকে প্রেডিকশানটা সঠিকভাবে দিন। তাহলে আমাদের জ্যোতিষীদের মান সম্মানটা অন্তত বজায় থাকে। কেননা জ্যোতিষশাস্ত্র একটা বহু প্রাচীন শাস্ত্র, আমাদের ভারতবর্ষ সনাতন ধর্মের একটা বিশাল মানে একটা পাওয়ারফুল জিনিস এটা। কিন্তু আপনাদের জন্য না আমাদের মানে সম্মানগুলো নষ্ট হয়, বিশ্বাস করতে চায় না মানুষেরা। তাই সাধারণ মানুষকেও বলবো, আপনারা চমকের পিছনে না ছুটে সাধারণের পিছনে ছুটুন, বিচার করতে শিখুন সঠিকভাবে। ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট না করে সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করুন। তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে অবশ্যই আপনাদের কাজ হবে। ভিড়ে ছুটবেন না, যখনই আপনারা ভিড়ে ছুটবেন তখনই কিন্তু পস্তাবেন। আর দাম কমের পিছনেও ছুটবেন না, আবার হিউজ দামের পিছনেও ভাববেন না যে প্রচুর দাম বলে ভালো হবে, সেটাও কিন্তু না। সবসময় মাঝামাঝি হয়ে থাকতে শিখুন, তাহলেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের প্রবলেমসগুলো সলভ হচ্ছে এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো কমেন্ট করেছেন কি এখনও কেউ? কমেন্ট করুন জলদি জলদি। আমার যারা কাস্টমার দেখছেন তারা কিন্তু কমেন্ট করুন, ঠিক আছে? আমার যারা লক্ষ্মী দেখছেন তারা কিন্তু কমেন্ট করুন, নিচে কমেন্ট করুন। আপনাদের প্রেডিকশান রিপোর্ট কেমন ছিল, ডিটেলিং কেমন ছিল সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর হচ্ছে যে আমাদের প্রেডিকশানটা যে ডিটেলসটা থাকে, আমরা কিন্তু কাউকে ভয় দেখাইনি আজ পর্যন্ত, জানেন তো। মানে আমি যেহেতু এখন আপনাদের সাথে একটু গল্প করতে এসেছি, আমাদের যে প্রেডিকশানটা থাকে সেই প্রেডিকশানটা সম্পূর্ণ আলাদা থাকে, ডিটেলিং প্রেডিকশান থাকে। মিনিমাম কাস্টমারের সামনে আমরা 30 থেকে 1 ঘন্টার মতো কথা বলি, 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো, ঠিক আছে? তো তার কারণ হচ্ছে যে আমাদের প্রেডিকশানটা অ্যাস্ট্রোলজি থাকে, নিউমেরোলজি থাকে, কিছু টোটকা থাকে, ডিটেলিং থাকে, প্রেডিকশানের মধ্যে অনেকটা ডিটেলিং থাকে। তো সেই ক্ষেত্রে কাস্টমার খুব খুশি হন, বলেন এরকম অনেকেই বলেন যে দাদা এতটা ডিটেলসে আমরা কোনোদিনও জানতেই পারিনি, শুধুমাত্র স্টোনের কথা বলে ছেড়ে দেয়, কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারলাম। তো দেখুন, আপনাদের থেকে আমরা টাকা নিচ্ছি, সেই ক্ষেত্রে তো একটা মানে ব্যাপার থাকে না যে আপনাদের থেকে টাকা নিচ্ছি, কর্মফল তো সবাইকে ভোগ করতে। আমি অ্যাস্ট্রোলজার বলে যে কর্মফল ভোগ করতে হবে না, একদমই না। শ্রীগুরু বামদেব বাবা বারবার বলে গেছেন যে মানুষের সেবা করো, কিন্তু যতটা নেওয়া ততটাই নাও, তার থেকে অধিক নয়। বাকিটা তারামা তোমাকে ঠিক চালিয়ে দেবেন। তো আপনারা যারা বামাতারা জেমসে প্রেডিকশান করাতে চাইছেন তারা আসুন, বামাতারা জেমসে আপনাদের বুকিং করিয়ে নিন, সঠিকভাবে প্রেডিকশানটা পান। এবং 2 রকমের প্রেডিকশান পাবেন, অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি, মানে জ্যোতিষশাস্ত্রবিদ্যা এবং অঙ্কশাস্ত্রবিদ্যা। 4 রকমের রেমিডিস আমরা দিই এবং হোল লাইফের প্রেডিকশান থাকে, ঠিক আছে? খরচা পড়ে মাত্র 501 টাকার বিনিময়ে আপনারা পাবেন এটা। আমরা জীবনে অনেক ফুর্তি করি, অনেক মস্তি করি, যখন আমরা প্রবলেমসে পড়ি তখন আমরা টাকা খরচা করতে ভয় পাই। আমাদের জীবন সম্পর্কে মানে আমাদের জীবন নিয়ে যখন আমরা বলি তখন ভাবি কি 500 টাকা খরচা করে ফেলবো, কিন্তু এটাই মূর্খামির কাজ। কেন বলুন তো? তার কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের জীবনের বাস্তব মানে আমাদের সাথে ইন ফিউচার কী হতে পারে সেগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে কী হবে, আমরা
সাবধান থাকতে পারবো। মনে রাখবেন, ডাক্তারের সঙ্গে জ্যোতিষীর সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ একজন হার্টের পেশেন্টকে একজন ডাক্তার জানে এ একদিন মারা যাবে, কিন্তু তারপরেও তাকে কয়েক লক্ষ টাকা খরচা করে হার্টের অপারেশন করানো হয়, সেটা কিন্তু ভগবানের ওপর ডিপেন্ড করে। সেরকমই আমি কিন্তু একজন সাধারণ মানুষ, ভগবানের ওপর আমাকেও ডিপেন্ড করতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু কোনো মানুষের লাইফ পুরোপুরিভাবে ঠিক করতে পারবো না। যতটুকু ভগবান আমাদেরকে ক্ষমতা দিয়েছে, মানে ধরুন আমি আপনার প্রেডিকশান করছি, সেই ক্ষেত্রে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। সেটার কারোর বাবার ক্ষমতা নেই যে আপনার কর্মফলটাকে আটকাতে পারে, কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। কিন্তু যে জায়গাটা ডিস্টার্ব হয়ে রয়েছে, কর্মের যে জায়গাটা ধরুন ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই জায়গাটাকে আমরা ঠিক করতে পারবো। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বোল্ডার পড়ে আছে, সেই বোল্ডারটাকে বুলডোজার হিসেবে ভেঙে দিয়ে যে বুলডোজারের কাজটা যে করছে, আপনার রাস্তাটাকে চলার পথটাকে ক্লিয়ার করছি, সেটা কিন্তু আমরা করে দিতে পারবো, ঠিক আছে? সেটাই কিন্তু একজন জ্যোতিষীর কাজ। প্রকৃত জ্যোতিষীরা কোনোদিনও ভয় দেখাবে না আপনাকে, কোনোদিনও চাপ দেবে না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ভয় দেখানো নয়, বুজরুকি নয়। অ্যাস্ট্রোলজি মানে কিন্তু মানুষকে সঠিক পথে চালনা করা। দেখুন, পেশা, এটাও কিন্তু একটা পেশার মধ্যে পড়ে। আপনারা বলবেন যে মায়ের নামে করছি সেই করছি, না, এটা ভুল। কিন্তু মনে রাখবেন, সঠিক মানুষকে কোনোদিনও গালাগালি দেওয়াটা ঠিক নয়। আপনাদের ভুল সেটা যে আপনারা ভুল মানুষকে নির্বাচন করছেন, তাই না? আপনারা বামাতারা জেমসে আসুন, আমার সাথে একবার কথা বলে দেখুন। বুকিং করানোর দরকার নেই, জাস্ট কথা বলে দেখুন। অনেকে বলেন, দাদা আপনি তো এতক্ষণ আমাকে টাইম দিলেন, কোনো পারিশ্রমিক নেবেন না? দরকার নেই তো। আপনি পারিশ্রমিকটা আমাকে তখনই দিন যখন আমি সেটা খেটে করছি। আপনার সাথে আমি কথা বলবো, আমি সাধারণ মানুষ, আপনার সাথে কথা বলার জন্য আবার কি পারিশ্রমিক লাগবে, তাই নয় কি? তাই জন্যই হয়তো আজকে বামাতারা জেমসকে বহু মানুষ, হাজার হাজার মানুষ আজকে বিশ্বাস করেছে। তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে সবাই কাজ পাচ্ছে বলে। আমি কেউ না, আবারও বলবো, তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদটাই সব কিছু। বামাতারা জেমস থেকে যারা, মানে বামাতারা জেমসে যারা এসেছেন, তারা তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে গেছেন। তাই সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগত। আমাদের এইখানে ফোন নাম্বারে দেওয়া 837-198-455-9 এই নাম্বারে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন। আমাদের এই ফেসবুক পেজ ফলো করে রাখুন। ভবিষ্যতে আমাদের আরও অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি রিলেটেড সমস্ত ভিডিও আসতে চলেছে এই পেজে, বামাতারা জেমসে। আমাদের ইউটিউব পেজ, আমাদের ইউটিউবে যে চ্যানেলটা আছে বামাতারা জেমস, সেটাও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের যদি ইচ্ছা হয় তো। কাউকে জোর নেই আমাদের তরফ থেকে। তো আপনারা যদি বামাতারা জেমসে আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে দেউলিয়া বাজার, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। যারা ভাবছেন এটা অনেকটা দূর ডিস্ট্যান্স, কোনো সমস্যা নেই, আপনার বাড়ির কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে, আপনার বাড়ির কাছে আমাদের ডেলিভারি পৌঁছে যাবে, আপনার বাড়ির কাছে আমাদের প্রেডিকশান পৌঁছে যাবে। অল ওয়ার্ল্ডে আমাদের অনলাইন অপশান অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বসে আমাদের কিন্তু ডেলিভারি বা সমস্ত কিছু করতে পারেন। জয়গুরু বামদেব, জয় মা তারা। অনেকটা আপনাদের সাথে গল্প করে ফেললাম, আশা করছি, জানি না অনেকটা বকে ফেললাম হয়তো। কেমন লাগলো? আর আমাদের কাস্টমার, আমাদের লক্ষ্মী যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন আছেন সবাই, ঠিক আছে? জয়গুরু বামদেব, জয় মা তারা। সবাই ভালো থাকবেন। তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে সবাইয়ের ভালো হোক, এটাই চাই সর্বদা। সবাই ভালো থাকবেন।